আমরা সবাই মুসলমান হয়েছি, ইসলাম আমরা গ্রহণ করি নাই। আমরা কি ইসলাম গ্রহণ করেছি নাকি? জোরে বলেন। আমরা বাপদাদার কাছ থেকে ইসলাম পেয়েছি। ইসলাম তো গ্রহণ করেছে আবু বকর, ইসলাম তো গ্রহণ করেছে ওমর, যেরকম ঠিক না? তারা কোরআনের জন্য পাগল পাড়া ছিলেন। এমনকি বিশ্বনবী কোরআন রিসিভ করতে যে কত যে কষ্ট সহ্য করেছেন, বর্ণনা দিয়ে, বর্ণনা শৈলীর মধ্যে সেটা আনা যাবে না। বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, জিব্রাইল কোরআনের 5টা 10টা আয়াত নাজিল করার পরে ওই কোরআন সিনার মধ্যে নেওয়ার জন্য হেফজখানার ছাত্রের মতো পড়া শুরু করে দিতেন। আয়েশা ডাক দিলেও শুনতেন না, খাদিজা ডাকলেও শুনতেন না। যখন তিনি কোরআনকে ইয়াদ করতেন, কোরআনকে হেফজ করতেন, পাগলের মতো পড়তে পড়তে বিশ্বনবীর মুখের 2 দিক দিয়ে থুতু বের হয়ে যেত, ফেনা বের হয়ে যেত। পাগলের মতো কোরআনকে মেমোরাইজ করার জন্য, হেফজ করার জন্য তিনি পাগল পড়া হয়ে যেতেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিলেন, ডেকে বললেন, বিশ্বনবী পাগলের মতো কোরআন পড়ার দরকার নাই। কোরআন ইয়াদ করতে করতে, পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বের করার